2025 সালের জুলাই দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এই সংঘাতে কমপক্ষে 32 জন নিহত হয়েছে, লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘর্ষের মূলে রয়েছে একটি শতাব্দী প্রাচীন সীমান্ত বিরোধ, যা প্রাহ বিয়ার মন্দির ও তামোয়েন থমকে কেন্দ্র করে। কিভাবে এই বিরোধ আবারও উত্তপ্ত হলো, চলুন জেনে নেই। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধের শিকড় গিয়ে পৌঁছায় 1907 সালে, যখন ফ্রান্স তৎকালীন কম্বোডিয়ার ঔপনিবেশিক শাসক সিয়াম বর্তমানে থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তির কারণে প্রাহ বিয়ার মন্দিরের মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে মন্দিরটি কম্বোডিয়ার বলে রায় দেয়, কিন্তু থাইল্যান্ড এই রায়ের বিরোধিতা করে। 2008 এবং 2011 সালে এই বিরোধ সামরিক সংঘর্ষের রূপ নেয়। 2025 সালের 28 মে চাংবোক এলাকায় কম্বোডিয়ান এক সৈনিক নিহত হওয়ার পর প্রথম গুলির আদান প্রদান হয়। এ থেকে শুরু হয় সিরিজ সংঘর্ষ, যা জুলাই 24 তারিখে পুরোপুরি ভয়ঙ্কর মাত্রা নেয়। থাই সেনা F-16 জেড এবং BM-21 রকেট ব্যবহার করে কম্বোডিয়া প্রতিরোধে রকেট হামলা চালায়। উভয় পক্ষ এসে পৌঁছায় মাইন, বোমা, ক্লাস্টার বোমা গুলির বিনিময়ে। এই সংঘর্ষ শুধু সীমান্ত নিয়ে নয়, দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিও এতে ভূমিকা রেখেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতন সিনামাত্রার একটি ফাঁস হওয়া ফোন কল, যেখানে তিনি কম্বোডিয়ার প্রভাবশালী নেতা হুন সেনকে আঙ্কল বলে সম্বোধন করেন, থাইল্যান্ডের সমালোচনার ঝড় তোলে। ফলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অন্যদিকে হুন সেনের ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেদ জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়েছেন। দুই দেশেই জাতীয়তাবাদী সেন্টিমেন্ট এই সংঘর্ষকে আরও জটিল করেছে। সংঘর্ষ শুরু হওয়ার পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান সদস্য মালয়েশিয়া শান্তির আহ্বান জানায়। কম্বোডিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে জরুরি বৈঠকের আবেদন করে, অভিযোগ করে থাইল্যান্ড অযৌক্তিক এবং পূর্ব পরিকল্পিত আক্রমণ করেছে। থাইল্যান্ড দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে, তবে কম্বোডিয়ার আক্রমণ বন্ধের শর্তে। উভয় দেশের কঠোর অবস্থান শান্তি প্রক্রিয়াকে জটিল করছে। এই সংঘাতে প্রচুর মৃত্যু, ত্রাণ সংকট ও দমে যাওয়া প্রত্নতত্ত্ব সব কিছু মিলিয়ে একটি ভয়ঙ্কর রাজনৈতিক এবং মানবিক সংকট। তবুও শান্তি সম্ভব যদি সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় এবং রাজনৈতিক নেতারা আপোষমুখী হন। এই সংঘাত আমাদের স্মরণ করিয়ে দেয়, যুদ্ধ শুধু মানচিত্রে নয়, মানুষের হৃদয়ে ক্ষত রেখে যায়।